আবহাওয়ায় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। ঘূর্ণাবর্ত এবং নতুন নিম্নচাপের সম্ভাবনা। আগামী 18 তারিখ পর্যন্ত কেমন বৃষ্টিপাতের পরিবেশ থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আমরা আলোচনা করব এই ভিডিওতে। এর পাশাপাশি আগামী দুদিনে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে সেটাও আলোচনা করব। তাই পুরো বিষয়টিকে শুনুন এবং দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এখন তো কোনো নিম্নচাপ বা কিছু নেই, কিন্তু 8 তারিখ নাগাদ অর্থাৎ সোমবারের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে কিছু বৃষ্টিপাত বাড়বে, কারণ আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে চলেছে। এর ফলে কিছু বৃষ্টিপাত বাড়বে মোটামুটি 8 তারিখ দিকে হলেও এই 11 তারিখ পর্যন্ত যে সময়টা রয়েছে, 5 তারিখ থেকে আজ থেকে যে 11 তারিখ পর্যন্ত, এখানে কিন্তু মোটামুটি স্বাভাবিকের মতোই বৃষ্টিপাত থাকবে। তাই কোথাও কোথাও বৃষ্টিপাত আসবে, আবার কোথাও কোথাও হবে না, এরকমভাবেই একটু চলবে। এবং সোমবার কি মঙ্গলবারের মধ্যে কিছু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এবং এই একই সময়কালে উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতটা থাকবে 11 তারিখের মধ্যে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাত, এবং যেটা হবে স্ক্যাটার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে। কিন্তু বড় পরিবর্তন চলে আসবে 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। এই আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হবে। এর প্রভাবে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। মোটামুটি 13 তারিখের দিকে এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তার থেকে কি হবে না, দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের যোগান অনেকটা বেড়ে যাবে এবং তাতে মেঘলা আকাশ বেড়ে বৃষ্টিপাত আসবে। বৃষ্টিপাত এখানে কিছু কিছু অংশে আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখব দক্ষিণবঙ্গে এই 12, 13, 14, 15 তারিখের আশপাশে। তবে এই একই সময়কালে উত্তরবঙ্গে আরও কিছুটা বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত এই সময়কালে উত্তরবঙ্গে দেখা যেতে পারে। সেক্ষেত্রে কি হবে না, ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গা করে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে, এই সম্ভাবনা থাকছে। তো পুরো বিষয়গুলিকে আলোচনা করব আমরা। মৎস্যজীবীদের কি সতর্কতা তাহলে জারি হবে, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে জানাবো। আপাতত জানিয়ে রাখলাম যে 13 তারিখের আশপাশ একটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, তার মানে উপকূল বলতে গেলে উড়িষ্যার দিকে এই সম্ভাবনা বেশি থাকছে। সেটা অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগও নিতে পারে, বা উড়িষ্যার দক্ষিণ ভাগ, বা উড়িষ্যার দিকেও মাঝামাঝিতেও হতে পারে। তার ফলে জলীয় বাষ্প ঢুকবে আমাদের বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরাম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে। এইটাই কিন্তু থাকবে। এখন বর্তমানে কিন্তু মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে নেই, এটা উড়িষ্যার উপর দিয়ে রয়েছে। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা একটু কমার দিকেই যাবে আস্তে আস্তে। রবিবারের মধ্যে আমাদের বলেছিলাম যে শনি রবিবারে বৃষ্টিটা কিছুটা কমে যাবে, তবে শুক্রবারে পর্যন্ত কিছু বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার আমরা কিছু কিছু বৃষ্টিপাত লক্ষ্য করেছিলাম, সব জায়গাতে নয়, যেটা আবারও বলেছিলাম ধীরে ধীরে কমবে। তাই উপকূলবর্তী কিছু অংশে সকালের দিকে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছিল, পরের দিকে দুপুরের আশপাশ থেকে সন্ধ্যের আগে পর্যন্ত সময়ের মধ্যে একটু মেঘলা আকাশে বৃষ্টিপাত দু এক জায়গা করে আসতে পারে। তবে মূলত রোদ মেঘের খেলাটাই দিনের বেলাতে চলবে, রাতে একটু পরিষ্কার হতে পারে, সামান্য কিছু একটু মেঘলা আকাশ হতে পারে এবং সামান্য কিছু হাওয়াও বইবে। উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু মেঘ তৈরি হবে। উত্তরবঙ্গে মোটামুটি পরিষ্কার আকাশ থাকতে পারে দিনের বেলাতে, তবে মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে এবং তারই মধ্যে কোথাও কোথাও মেঘলা আকাশ আসতে পারে, সেগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত আসবে। চলুন এবারে পুরো বিষয়গুলিকে একটু আলোচনা করি। বাংলাদেশে কোথাও বৃষ্টিপাত রয়েছে, কোথাও বৃষ্টিপাত নেই, এইভাবেই রয়েছে। তো যদি আমরা আমাদের দেখাই তাহলে দেখুন, ঝোড়ো হাওয়া বা এগুলোতে যদি দেখানোর চেষ্টা করি তাহলে কি পাওয়া যাচ্ছে, এইগুলোতে একটু দেখলেই বোঝা যাবে যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কি পরিবেশ রয়েছে, সেটা আমরা দেখাচ্ছি। দেখুন এখানে যে পরিবেশটা রয়েছে, দেখুন এখান থেকে। তো এখন দেখুন মোটামুটি বঙ্গোপসাগর ফাঁকাই রয়েছে এবং যে নিম্নচাপটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে শক্তি ক্ষয় করে রাজস্থানের আশেপাশে পৌঁছে যাচ্ছে। এর ফলে ওইখানে লাল সতর্কতা রয়েছে, ভারী অতি ভারী প্রবল বর্ষণ ওখানে চলবে, গুজরাট বা রাজস্থানের আশেপাশে চলবে। আমাদের এখানে কিন্তু দেখুন কোনো রকমের ঝোড়ো হাওয়া বা কিছু থাকছে না। 8 তারিখের দিকে মানে সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে একটা ঘূর্ণাবর্ত কাজ করবে, আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। ভালো করে দেখুন, এখানে কিন্তু এই যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে লো প্রেশার এরিয়ার মতো স্থলভাগে। এইখানে যার জন্য এই সোমবার মঙ্গলবারের মধ্যে যে কোনো একটা দিনে হয়তো একটু বৃষ্টিপাতটা বাড়তে পারে। এই সময়কাল আমরা দেখতে পাচ্ছি গুজরাট রিজিয়নে একটা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ, শক্তিশালী নিম্নচাপ থাকছে। তো এর ফলে কি হবে না, এই সোমবার মঙ্গলবারের মধ্যে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে পাওয়া যাবে। দেখুন এই যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনটা এখানে থাকছে ঘূর্ণাবর্ত।
এর ফলে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে। এইটা মোটামুটি 11 তারিখ পর্যন্ত থাকবে। 11 তারিখ পর্যন্ত যে খুব বিরাট আকারে বৃষ্টিপাত রয়েছে তেমনটা নয়, উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলে কিছু বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত। এবারে 12 তারিখ থেকে বঙ্গোপসাগরে পরিবর্তন হবে, ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এর ফলে জলীয় বাষ্প যোগান বাড়তে থাকবে। ফলে এই 12 তারিখ থেকেই আস্তে আস্তে বৃষ্টিপাত ঢুকবে। 13 তারিখের দিকে ফ্রেশ নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন। এর ফলে এই জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া দাপটটা বাড়তে পারে। এই বিষয়গুলি কিন্তু রয়েছে। তাই এই সময়কালে মৎস্যজীবীদের সতর্কতা যদি জারি হয় তাহলে 13 থেকে 14 তারিখের মধ্যে কিছু হতে পারে। এই জায়গাতে কিছু সমুদ্রে উত্তালতা হওয়ার সম্ভাবনা থাকছে এবং ঝোড়ো হাওয়া পরিবেশ থাকবে। এই সিস্টেমটি কিন্তু উড়িষ্যার দিকেই যাবার সম্ভাবনা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এর ফলে জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে, এই ডান দিকটা ধরে, সেক্ষেত্রে জলীয় বাষ্প ঢুকবে বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে। ফলে এই জায়গাতে কিন্তু দমকা হাওয়া আমরা কিছুটা পাবো। ঝড়ের ব্যাপার বলছি না, তবে একদম উপকূল তীরবর্তী অঞ্চলে একটু ঝোড়ো হাওয়া বা ঝড়ের টাইপের হতে পারে, এইটা চলে যাবে। তাই 18 তারিখ পর্যন্ত কিন্তু একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এবং জলো হাওয়া যেহেতু ঢুকে থাকবে তাই এই সময়কালে কিন্তু আমরা কিছুটা বৃষ্টিপাত পাবো। 19 তারিখ পর্যন্ত দেখে নিচ্ছি আমরা এখানে। এইটা হচ্ছে বায়ু প্রবাহের গতিপথে বললাম, স্থলভাগে কিন্তু ঝড়ের ভয়টা সেরকমভাবে থাকছে না, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, মেঘলা আকাশ হবে। এখন যেটা রয়েছে মোটামুটি পরিষ্কার আকাশ তো আমরা দেখতেই পাচ্ছি, তার মধ্যে দু এক জায়গায় বৃষ্টিপাত যদি আসে খুবই কম এলাকাতে। এই ঝাড়খণ্ড উড়িষ্যাতে কিছু বৃষ্টিপাত থাকতে পারে, তার কিছুটা মেঘ এই পশ্চিমের দিকে কিছু কিছু অংশ এবং উপকূলবর্তী এলাকাতে পৌঁছে যেতে পারে। আর কিছু কিছু পাতলা পাতলা মেঘ মাঝে মাঝে লোকাল মেঘের মতো করে, স্থানীয় মেঘের মতো করে বাংলাদেশ বা ত্রিপুরা মিজোরামে কোথাও কোথাও উঠতে পারে। তাই বিক্ষিপ্ত স্ক্যাটার বৃষ্টিপাতটা হতে পারে, এগুলো থাকবে। দেখুন বাংলাতে কিন্তু সেরকম বৃষ্টিপাত অতটা নেই। রাতের দিকে উত্তরবঙ্গে কিছু হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় হতে পারে। একটু দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের দু এক জায়গাতে, বিশেষ করে উপরের দিকে 5 জেলার আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি বা কোচবিহার আশেপাশে কিছু কিছু এলাকাতে, খুব বেশি জায়গাতে নয়। 6 তারিখে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, ভ্যাবসা গরম একটু থাকবে। 7 তারিখে বৃষ্টিপাত, যেটা 6 থেকে 7 উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত একটু থাকবে, হালকা মাঝারি বিক্ষিপ্ত। 7 তারিখে রবিবারে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেক কমে যাবে, প্রায় দেখবেন যে হবেই না, হয়তো সেরকম নেই। এবার লোকাল মেঘ উঠলে আলাদা কথা, নাহলে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস সেভাবে নেই। ত্রিপুরা মিজোরামে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা। 7 তারিখ রাত থেকে উত্তরবঙ্গে পরিবর্তন হবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত কিছুটা আস্তে আস্তে বাড়বে, মোটামুটি হালকা মাঝারি ভারী হবে। কিন্তু দক্ষিণবঙ্গে আপার এয়ার সার্কুলেশন থাকবে, তাই 8 থেকে 9-এর মধ্যে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যাবে। ছবিগুলোর সঙ্গে হয়তো পার্থক্য হবে, তখন পরিবর্তন হতে পারে। এই সময়কালে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গা করে কোথাও কোথাও আসতে পারে, যেহেতু ঘূর্ণাবর্তটা অবস্থান করার সম্ভাবনাটা রয়েছে। এরপরে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং এগুলো 8-9 তারিখ পর্যন্ত থাকবে। আর 9 তারিখে 10 তারিখের থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সব জায়গাতেই কমবে। তবে এবার ঘূর্ণাবর্ত যেহেতু তৈরি হয়ে যাবে, জলীয় বাষ্প ঢুকবে, তাই 12 তারিখ থেকে আমরা আশা করছি যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকলে 12 তারিখ সেকেন্ড হাফ থেকে আস্তে আস্তে একটু একটু করে বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে উড়িষ্যা, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গাতে, এবং আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। যেহেতু এটা প্রত্যক্ষ প্রভাব পড়বে না, নিম্নচাপটার সম্ভাবনা থাকছে যেহেতু উড়িষ্যা দিকে যাচ্ছে, কিন্তু এর যে বায়ু প্রবাহ কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঢুকবে। তাই এই সময়কালে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় উপকূলবর্তী জেলাগুলি রয়েছে, ঝাড়গ্রাম বা মেদিনীপুর, 24 পরগনা, এগুলো দিয়ে মোটামুটি আবহাওয়া দপ্তর বলবে হয়তো। পরের দিকে যদি বাড়ে সেগুলো আলাদা কথা, কলকাতা হাওড়া বগুলোতে যদি যায়। এই সময়কালে দক্ষিণবঙ্গে এরকমই থাকবে, কিন্তু উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বেড়ে গিয়ে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এবং অতি ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও চলে আসতে পারে এই সময়কালে দিয়ে। আর নিম্নচাপটা চলে গেলেও কিন্তু জলীয়বাষ্পের উপস্থিতি থাকবে, তাই আমাদের এখানে বৃষ্টিপাত কিন্তু মাঝে মাঝে 2-3 ক্ষেপ করে হতে পারে। এইগুলো কিন্তু আপাতত রয়েছে, এখনও বিরাট আকারে দুর্যোগপূর্ণ ব্যাপারটা বলছি না, কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের একটু ব্যাপ্তিটা বাড়বে বা বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা থাকবে। এই আপডেটে ঘন ঘন পরিবর্তন এখন আমরা পাবো, সেগুলো নিয়মিত জানাবো। আপাতত যেটা রয়েছে জানিয়ে দিলাম, আপনারা অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন, ভালো লাগলে লাইক করে দেবেন এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন। ধন্যবাদ।